नमस्कार बंधुरा आज के आमी एकदम दोकानेर मतो माखा सन्देश बानाबो। तार जन्य एखाने आमी 500 ग्राम दूधेर छाना काटिए निয়েছি। आमी ভিনেগার दिए छानाटा काटिয়েছি। आपनारा चाइले पातिलेबुर रस दिएও किन्तु छानाटा काटिए निते पारेन। आमी छानाटा केटे जल दिए परिष्कार करे धुए निয়েছি যাতে ভিনেগারের কোনো গন্ধ না থাকে। এবার ছানাটাকে আমি ভালো করে মেখে নেব। ছানাটাকে এমনভাবে মাখতে হবে পুরো একদম ক্রিমের মতো যাতে হয়ে যায়। এই হাতের এই তালু দিয়ে ছানাটাকে আমি এইভাবে ডলে ডলে মেখে নেব। আমি কিভাবে একদম দোকানের মতো মাখা সন্দেশটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে ছানাটা আমি মিনিট 5 ধরে ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানার উপরে কিন্তু মিষ্টি বলুন সন্দেশ বলুন, ছানা যত ভালো হবে তত কিন্তু মিষ্টি সন্দেশ ভালো হবে। দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, কিন্তু মাখা সন্দেশে বেশি মিষ্টি ভালো লাগে না খেতে। আমি ছোটো চামচে 6 চামচ মতো চিনি দেবো, যেহেতু মোটা দানার চিনি এটা। আপনারা মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার চিনিটা দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে দেখুন বন্ধু ভালো করে মেখে নিয়েছি। এবার সাইডে রেখে দেবো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। দেখুন বন্ধু দিয়ে দেবো জল খানিকটা। এবার গ্যাসটা ধরিয়ে দেব, দিয়ে জলটা উষ্ণ গরম করে নেব। দেখুন বন্ধু জলটা গরম হয়ে গেছে। এখানে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো। এবার দুধটা ভালো করে মিশিয়ে নেব যাতে দুধের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন বন্ধু দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে জাল দিয়ে দেবো, জাল দিয়ে নেবো, মানে এই দুধটাকে হাফ করে নেবো, যতটা আছে তার হাফ করে নেবো। এটা কিন্তু গুঁড়ো দুধ, একটু মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে। দেখুন বন্ধু দুধটা শুকিয়ে গেছে। এবার ছানাটা দিয়ে দেবো যেটা মেখে রেখেছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এইভাবে একবার মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দোকানের থেকে কিন্তু স্বাদে কিছু কম হবে না। এবার এইটাকে আমি মিনিট 5 জাল দিয়ে নেব, তাহলেই আমাদের মাখা সন্দেশ রেডি হয়ে যাবে। দেখুন বন্ধু মাখা সন্দেশটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আমি বাইরেই রেখে দেবো। এবার ঠান্ডা হলে তারপর কেটে আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো। দেখুন বন্ধুরা কেটে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট আর নরম হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে কিন্তু বানিয়ে নেবেন। দেখুন কতটা সফট আর
পুরো নরম হয়েছে। এই সন্দেশটা কিন্তু মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আপনারা এইভাবে বাড়িতে একবার মাখা সন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন, তখন কিন্তু আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।